বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার করুণা, রহমত, শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকের আলোচনা করব সৃষ্টিকে নিয়ে গবেষণা করলে কিভাবে স্রষ্টাকে পাওয়া যায়। সৃষ্টিকে নিয়ে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন, তাহলে নাকি স্রষ্টার সন্ধান মিলবে। সৃষ্টি সবকিছুই, মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুই সৃষ্ট সবকিছুই বর্তমান রূপে রূপান্তরিত বলা যায়। এই যে আমার হাতে একটা জিনিস, এটা কি? এটা হচ্ছে পরমাণু। মহাবিশ্বের সবকিছুই পরমাণু দিয়ে সৃষ্টি। এইটাকে ভাঙলে, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যাটম। অ্যাটম সৃষ্টি হওয়া মানে মহাবিশ্ব সৃষ্টি হওয়া। তাহলে প্রত্যেকটা পদার্থই পরমাণুর তৈরি। এখন এই পরমাণুর মধ্যে কি আছে? বিজ্ঞানীরা রিসার্চ করেছে, পরমাণু নিয়ে অনেক গবেষণা করেছে। এই পরমাণুর মধ্যে তিনটা ফোর্স ফিল্ড আছে: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড গুলো হচ্ছে আদি, এটারনাল, আদি। এই ফোর্স ফিল্ড গুলো, এই তিনটা ফোর্স ফিল্ড একটা সময় একত্রে ছিল। তাপমাত্রা যখন অনেক অনেক বেশি ছিল, তখন এই তিনটা ফোর্স একত্রে ছিল। যেটা প্রমাণ করেছেন ডক্টর সালাম। গ্র্যান্ট ইউনিফাইড থিওরি আবিষ্কার করেছেন, যে যেটাকে গাড ফোর্স বলা হয়। তিনটা ফোর্স একটা সময় একত্রে ছিল, যখন তাপমাত্রা প্রায় একের পরে 29টা শূন্য দিলে যে পরিমাণ কেলভিন তাপমাত্রা হয়, সেই তাপমাত্রায় ছিল। তখন একটা সুপার ডেন্স, সুপার হট পয়েন্ট ছিল। আমরা এটা জানি যে মহাবিশ্ব একটা পয়েন্ট থেকে সৃষ্টি হয়েছে, একটা সিঙ্গুলারিটি থেকে সৃষ্টি হয়েছে। সিঙ্গুলারিটি is the beginning of the universe is called Big Bang. এই ইউনিভার্সের শুরু হয়েছে একটা বিগ ব্যাং থেকে, একটা পয়েন্ট থেকে, যে পয়েন্টে তিনটা ফোর্স ছিল: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ড গুলো আদি। এই ফোর্স ফিল্ড তিনটা কোথা থেকে এসেছে? আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কুরআনুল কারীমে, যখন কিছুই ছিল না, শুধু আল্লাহই ছিল, তখন তার আরশ ছিল পানির উপরে। আল্লাহর আরশ ছিল পানির উপরে। আল্লাহ তাআলা পূর্ববর্তী যে কিতাবগুলো আছে সেগুলোকে বিশ্বাস করতে বলেছেন। বাইবেলে বলা হয়েছে, at the beginning the soul of God was hovering over the water. একবার শুরুতে স্রষ্টার আত্মা, স্রষ্টার ফুৎকারকৃত নফস কি করতেছিল? পানির উপর ভাসছিল। তো স্রষ্টার ফুৎকারকৃত নফস পানির উপর ভাসছিল। তারপরে আল্লাহ বললেন, লেট দেয়ার বি লাইট। তার মানে এই যখন কিছুই ছিল না, তখন শুধুমাত্র আল্লাহ ছিলেন। আল্লাহ তাআলা তার নফসের একটা অংশ আলাদা করে দিলেন। সেটা হচ্ছে তার ফুৎকারকৃত নফস, বা তার মধ্যে বেশি ছিল যে নফস, একটা অংশ তিনি সেপারেট করে দিলেন এবং সেটাকে বললেন, সেটা পানির মধ্যে একটা বাবল সৃষ্টি হলো। এটা পানির মধ্যে ঢোকালেন, পানির মধ্যে বিগ ব্যাং হলো আর কি। পানির মধ্যে একটা বাবল সৃষ্টি হলো,
এবং সেইখানে একটা মহাবিস্ফোরণ হলো। তারপরে সেই পানিটাকে দুইটা সেপারেট প্লেসেস ভাগ করে রাখা হলো, এগুলো বাইবেলে আছে। অধিকাংশ পানি আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন, আর কিছু পানি আমাদের এই ইউনিভার্সে রাখলেন। তো এই ফুৎকারকৃত নফস, যেটা কে বলা হয় নফসিন ওয়াহিদাতিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, হি ক্রিয়েটেড ইউ অল ফ্রম এ সোল সিঙ্গেল। এ সোল আবার সিঙ্গেল, এখানে ডবল ইউনিফাইড। এ সোল সিঙ্গেল মানে অহিদের একটা নফস, অহিদের একক নফস। আল্লাহ তাআলা তার নফসের একটা অংশ আলাদা করে দিলেন এবং যখন সৃষ্টিতে আনলেন, সেই নফসের বলয়, নফস কিন্তু স্পেসের উপর ডিপেন্ড করে না। বিপুল শক্তিশালী, বিশাল শক্তিশালী নফস ছোট্ট একটা পয়েন্টে থাকতে পারে। যেমন আমাদের এই ইউনিভার্সের সমস্ত শক্তি একটা পয়েন্টে ছিল, সুপার ডেন্স, সুপার হট পয়েন্ট, যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি। ওই একটা পয়েন্ট থেকে এই মহাবিশ্বের সৃষ্টি, মহাবিশ্বের সমস্ত শক্তি সে একটা পয়েন্টে ছিল। তো মহান আল্লাহ তাআলার আছে বিপুল বিশাল শক্তিশালী নফস, সেইখান থেকে একটা অংশ, সামান্য একটা অংশ, অতিরিক্ত অংশ, এই ফোর্স ফিল্ড, তিনটা ফোর্স ফিল্ড যে বললাম, এরকম অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে একটা নফস গঠিত হয়। এরকম ধরে নিলাম, ধরা যেতে পারে যে 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফস গঠিত। সেইখান থেকে কয়েকটা ফোর্স ফিল্ড, অতিরিক্ত ফোর্স ফিল্ড বা রূহ যেটাকে বলা হয়, রূহ বলা যায় বা ফোর্স ফিল্ড বলা যায়। ধর্মীয় ভাষায় যেটাকে রূহ বলা হয়, এই বিজ্ঞানের ভাষায় সেটাকে ফোর্স ফিল্ড বলা হয়। তাহলে এই ফোর্স ফিল্ড গুলোকে তিনি আলাদা করে দিলেন এবং সেইখান থেকে তিনটা ফোর্স ফিল্ড দিয়ে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই তিনটা ফোর্স ফিল্ড দিয়ে কি করলেন, এই মহাবিশ্ব সৃষ্টি করলেন। তিনটা ফোর্স ফিল্ড পানির মধ্যে আলাদা করে দিলেন এবং সেইখানে অন্ধকার ছিল, আল্লাহ বললেন লেট দেয়ার বি লাইট, সেইখান থেকে আলো আলাদা হয়ে গেল। ধীরে ধীরে এই তিনটা ফোর্স ফিল্ড থেকেই আপ টু সিলিকন পর্যন্ত সেইখানে সৃষ্টি হলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কাফিররা কি ভাবিয়ে দেখে না, আসমান ও জমিন একত্রে মিশেছিল, অতঃপর আমি তাদের পৃথক করে দিলাম। এই আসমান এবং জমিন, জমিন বলতে আমাদের এই পৃথিবীর জমিন নয়, মহাবিশ্বে ভাসমান একটা ধূলিকণাও জমিন। সৃষ্টির শুরুতে প্রথম অবস্থায় যখন পানির মধ্যে আল্লাহ তাআলা এই বিস্ফোরণ সৃষ্টি করেছিলেন, তখন সেইখানে বিগ ব্যাং সৃষ্টি করলেন। সেইখানে ধোঁয়া ছিল, সিঙ্গেল স্কাই ইউনিভার্স, একটা সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ছিল ধোঁয়া। এই ধোঁয়াকে আল্লাহ তাআলা বললেন, বিগ ব্যাং এর পর আল্লাহ তাআলা বললেন তোমরা আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তারপর কি হলো, সেই ধোঁয়া যখন আল্লাহ যখন ডাকলেন, তখন সেটা কি হলো, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সেটা আসতে শুরু করলো। এই ধোঁয়া যখন গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ধোঁয়া যখন সংকুচিত হতে লাগলো, এই মহাবিশ্বের ইউনিভার্সটা, সিঙ্গেল স্কাই ইউনিভার্সটা যখন সংকুচিত হতে লাগলো, তখন এর ভিতরে অতিরিক্ত চাপ এবং তাপের কারণে ভারী থেকে ভারী পদার্থ আপ টু সিলিকন পর্যন্ত তৈরি হলো। সেই জমিনকে আল্লাহ তাআলা বলছিলেন যে ওইখানে সিলিকন আপ টু বালি পর্যন্ত তৈরি হয়েছিল সেই ধোঁয়ার মেঘের কারণে, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়ামের সেই ইয়ের কারণে। তাদেরকে বলছিলেন যে তোমরা আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। যখন তারা বললো যে আমরা আসলাম একান্ত অনুগত হইয়া, তারপরে এটাকে আবার একটা বিগ বাউন্স করে দিলেন, একটা ফায়ার বলে রূপান্তরিত হলো এবং সেটাকে আবার একটা বাউন্স করে দিলেন এবং 7 স্তরে আমাদের এই ইউনিভার্সকে সজ্জিত করলেন এবং সেইখানে গ্যালাক্সি, প্রটো গ্যালাক্সি ধীরে ধীরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তো এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি তখন ধোঁয়া ছিল, সেটাকে ডাকলেন, তারপরে সেটা কলাপস হতে লাগলো এবং আবার সেটাকে একটা বিগ বাউন্সের মাধ্যমে মহাবিশ্বকে 7 স্তরে কি করলেন, সজ্জিত করলেন। এই মহাবিশ্বটাকে কিন্তু আবার এক সময় কলাপস করা হবে, লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোঠানো হবে। এই আমাদের যে ইউনিভার্স, এই ইউনিভার্সটাকে একটা সময় জড়াইয়া গোটানো হবে এবং আবার
পুনরায় এই মহাবিশ্বকে আবার প্রথমবার যেমন সৃষ্টি করেছিলেন তেমন সৃষ্টি করবেন, এবং এই সাত স্তর আসমানি হবে, 7 স্তর যোজক। 7 স্তর এই আসমানি হবে এক সময়, 7 স্তর যোজক। কি বলে ফেললাম। আজকের আলোচনার বিষয় ছিল সৃষ্টি নিয়ে গবেষণা। সৃষ্টি নিয়ে চিন্তা করলে কিভাবে স্রষ্টাকে পাওয়া যায়। তো 3টা ফোর্স ফিল্ড দিয়ে বা 3টা রুহ দিয়ে, রুহ আর ফোর্স ফিল্ড একই জিনিস, কতগুলো রুহ বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। কতগুলো রুহ এবং রুহ বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। 3টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে এই মহাবিশ্বের নফস গঠিত হয়েছে। এরকম আরো অজানা ফোর্স ফিল্ডের সমন্বয়ে প্রাণীর নফস গঠিত। প্রকৃতিতে বিজ্ঞানীরা মাত্র 4টা ফোর্স ফিল্ড আবিষ্কার করতে পেরেছে: ইস্টার্ন নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। 3টা, আর একটা হচ্ছে গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তারা কি তাদের মাথার উপরের পক্ষীকুলের প্রতি দৃষ্টিপাত করে না? কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমিই তাদের ধরে রাখি। কিভাবে আল্লাহ ধরে রাখে? এই আয়াতের ব্যাখ্যা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা করতেন না, তা ব্যাখ্যা করা নিষেধ ছিল, কারণ সেই সময়ে এই আয়াতগুলো ব্যাখ্যা করা যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বয়ান করতেন, যেটা তার কাছে নাজিল হতো শুধুমাত্র সেই কথাগুলি তিনি বলতেন, এর চেয়ে বেশি তিনি বলতেন না, বাড়িয়ে বলতেন না, এবং সেটা ব্যাখ্যা করার চেষ্টা করতেন না। ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যে তুমি শুধু বয়ান করে দিবা, কিন্তু ব্যাখ্যা করতেন না। আল্লাহ বলছেন যে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা বয়ান করতেন, যে আয়াতটা নাজিল হয়েছে সেই আয়াতটাই বয়ান করতেন, এবং সাহাবীরা বসে বসে গ্রুপে গ্রুপে সেটা বিষয় নিয়ে আলোচনা করত। তারপরে কেউ কেউ জিকির করত, কেউ কোরআন মুখস্থ করত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে থাকতেন, চুপ করে বসে থাকতেন। তখন ব্যাখ্যা করা নিষেধ ছিল, কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলাকে এমন ভাবে আয়াতগুলোকে, এমন শব্দগুলো চয়ন করতে হয়েছে যেটা সেই সময়ের জন্য প্রযোজ্য এবং আধুনিক বিশ্বের এই সময়ের জন্য প্রযোজ্য। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। তার মানে পৃথিবীকে তিনি ঘুরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন বলতেন যে পৃথিবী ঘুরে, তাহলে সবাই তাকে পাগল বলতেন, কারণ এই বিংশ শতাব্দীতে এসে আমাদের কমন সেন্স কাজ করে না। পৃথিবী সেকেন্ডে 18 মাইল না 6 কত মাইল, কি পরিমাণে ঘুরে, বিশ্বাস করানো যেত না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যাখ্যা করতেন না, বা ব্যাখ্যা করা নিষেধ ছিল। যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি হবে, মানুষ নিজেরা এক সময় জানবে এবং কোরআনের সত্যতা প্রকাশিত হবে। মানুষ বুঝতে পারবে যে এই কথাগুলো 1400 বছর আগে মহান স্রষ্টা ছাড়া কেউ বলতে পারে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআনকে ব্যাখ্যা করতেন না। এবং আরো অনেক আয়াত আছে যেগুলো সেই সময় ব্যাখ্যা করা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন মিন কুল্লি জাওজিন কারিম, জ্ঞানী জোড়া থেকে। এই জোড়া হচ্ছে ডিএনএ এর জোড়া, ডিএনএ ডাবল হেলিক্সের জোড়া। সেই সময় তো মানুষ বুঝতে পারতো না ডিএনএ ডাবল হেলিক্স কি, ডিএনএ কি। এখন আমরা বুঝতে পারি। এটা এমন একটা জোড়া যেটা প্রোগ্রাম অফ লাইফ বলা হয় সেই ডিএনএ কে। প্রত্যেকটা প্রাণীর সেলে থাকে 23 জোড়া ক্রোমোজোমের মাধ্যমে। এই সায়েন্সগুলো তখন ব্যাখ্যা করা যেত না।
এবং ব্যাখ্যা করা তখন নিষেধ ছিল। এই জন্য আল্লাহ বলছেন যে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। মানে এই মানুষেরাই কি করবে, সায়েন্স জ্ঞান বিজ্ঞান উন্নত করবে, একটা সময় এগুলো ব্যাখ্যা করবে এবং কোরআনের সত্যতা প্রকাশ করবে, প্রমাণ করবে, ব্যাখ্যা করতেন না। যা হোক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কতগুলো রূহ বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। ধরে নিলাম 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফস গঠিত। আল্লাহ তাআলা যখন কিছুই ছিল না, একমাত্র আল্লাহই ছিলেন, তখন আল্লাহ তাআলা তার নফসের একটা অংশকে আলাদা করে দিয়ে সৃষ্টিতে আনলেন। সৃষ্টিতে আইনা সেইটাকে একটা নামও দিয়েছিলেন, যেটার নাম সফিরা বলে যে নূর মোহাম্মদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রথম কি সৃষ্টি করা হয়েছে, তখন তিনি বলেছিলেন যে প্রথম যাহা সৃষ্টি করা হয়েছে তাহা হচ্ছে তোমার নবীর নূর। সেটা হচ্ছে একটা নফসের বলয়, নফস তো মূলত নূর, নফসের বলয়। সেই বলয় থেকে তিনটা ফোর্স ফিল্ড দিয়ে, তিনটা ফোর্স ফিল্ড কি করলেন, পানির মধ্যে ঢোকালেন, সেইখানে একটা বাবল সৃষ্টি হলো এবং একটা সেইখানে একটা বিগ ব্যাং সৃষ্টি হলো, একটা বিস্ফোরণ সৃষ্টি হলো এবং সেই সমস্ত পানি দুইটা সেপারেট প্লেসেসে ভাগ করলেন। এই কথাগুলো বাইবেলে আছে। অধিকাংশ পানি রাখলেন জান্নাতে। জান্নাতের বর্ণনায় দেখবেন শুধু পানি আর পানি, তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু ঝর্ণা ধারা। দুইটা সেপারেট প্লেসেসে রাখলেন এবং এই যে মহাবিশ্বের সৃষ্টি করলেন কে থেকে, তিনটা ফোর্স ফিল্ড থেকে। যখন বিস্ফোরণ হলো তখন সিঙ্গেল স্কাই ইউনিভার্স ছিল, সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ছিল ধোঁয়া। তখন ধোঁয়াকে বলিলেন আসো, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তারপরে সিঙ্গেল স্কাই ইউনিভার্স যখন কলাপস করতে লাগলেন, কলাপস করলেন, ধীরে ধীরে সবকিছু গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যখন কলাপস করতে লাগলেন, অতিরিক্ত এবং তাপ এবং চাপের সৃষ্টির কারণে সেইখানে আপ টু সিলিকন পর্যন্ত, সেইখানে বিভিন্ন ধরনের বাড়ি থেকে ভারী পদার্থ সৃষ্টি হলো। তারপরে সেইটাকে যখন একটা বিগ বাউন্স করে দিলেন এবং সত্তা স্তরে বিন্যস্ত করলেন এবং সেখানে গ্যালাক্সি, প্রোটো গ্যালাক্সি ধীরে 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 সৃষ্টি হলো। এবং আমরা যে কোনো জিনিসই দেখি না কেন, মৌলিক পদার্থের তৈরি। এই মৌলিক পদার্থগুলো সেই তিনটা ফোর্স ফিল্ড দিয়েই তৈরি। এই যে কোনো পদার্থই, পদার্থের মধ্যে এটা কি আছে, পরমাণু আছে। পরমাণুকে ভাঙলে পরমাণুর মধ্যে কি থাকে, তিনটা ফোর্স ফিল্ড থাকে। সেই তিনটা ফোর্স বা তিনটা রূহ, এই এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইলেকট্রন, এই ইলেকট্রনের চেতনা আছে। ডাবল স্লাইড টেস্টে প্রমাণ করেছে বিজ্ঞানীরা যে এই ইলেকট্রন সাধারণত ওয়েভ আকৃতিতে চলে। যখনই সেইটাকে ডাবল স্লাইড টেস্টে অবজার্ভ করার চেষ্টা করা হয়, দেখার চেষ্টা করা হয়, তখন সেটা পার্টিকেল হয়ে যায়। সে যেন বুঝতে পারে যে আমাকে দেখার চেষ্টা করা হচ্ছে। মহাবিশ্বের সবকিছুরই চেতনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাইটে যাইতেন, পাথরে তাকে সালাম দিতেন। জগৎটাই চেতনার, সবকিছুরই চেতনা রয়েছে এবং সেটা আমরা বুঝতে পারি না। এজন্যই পরম থেকে আসছে সবকিছুই। নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং। কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয়। মহাবিশ্বের সমস্ত শক্তি তিনটা ফোর্সে ছিল, রেডিয়েশন আকৃতিতে ছিল। সেই তিনটা ফোর্স ফিল্ড একটা সময় একত্রে ছিল, যেটা প্রুভ করেছে ডক্টর সালাম। গাড ফোর্স, গ্যান্ট ইউনিফাইড থিওরি, সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে যে তিনটা ফোর্স ফিল্ড একটা সময় একত্রে ছিল, যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি, প্রোভাইডেড সোল বা গাড ফোর্স। সেইখান থেকে সৃষ্টি। তারপরে ধীরে ধীরে সেইখান থেকে গ্যালাক্সি, প্রোটো গ্যালাক্সি, বিভিন্ন ধরনের ভারী থেকে ভারী আরো পদার্থ সৃষ্টি, বিভিন্ন ধরনের পদার্থ সৃষ্টি হয়েছে। মৌলিক পদার্থগুলো সেইখান থেকে এসেছে। কোথা থেকে এসেছে? নাফসিন ওয়াহিদাতিন থেকে, স্রষ্টার একক নফস থেকে এসেছে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে হবে না, সৃষ্টিকে নিয়ে ভাবো, সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, তাহলেই স্রষ্টাকে মেলবে। সৃষ্টিকে নিয়ে ভাবলেই স্রষ্টাকে পাওয়া যাবে।
এই আমাদের যে মহাবিশ্ব একটা পয়েন্ট থেকে উৎপত্তি, বিশাল, এইটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি ইহার সম্প্রসারণকারী। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এই মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, এই কথাটা আল্লাহ তাআলা কত বছর আগে বলেছে? 1400 বছর আগে পবিত্র কোরআনে বলেছে। অথচ বিজ্ঞানী আইনস্টাইন পর্যন্ত, আগের সকল বিজ্ঞানীরা ভাবতো মহাবিশ্ব যত বড় আছে তত বড়ই, স্ট্যাটিক ইউনিভার্স। এটা বড় হচ্ছে না, ছোট হচ্ছে না। ইউনিভার্স স্ট্যাটিক, যত বড় আছে ঠিক তত বড়ই। তখন একজন বিজ্ঞানী প্রশ্ন করেছিলেন যে ইউনিভার্স যদি যত বড় আছে তত বড়ই হয়, তাহলে এই ইউনিভার্সের ভেতরে আছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, গ্যালাক্সির মধ্যে আছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, চন্দ্র, সূর্য। তাহলে এই মহাবিশ্বের আকাশ তো সবসময় উজ্জ্বল থাকার কথা, দিনের থেকে 40,000 গুণ বেশি আলো থাকার কথা, রাত হবার কথা না। কখন সূর্য উঠলো বা কখন পৃথিবী ঘুরে, কখন সূর্য উঠলো ডুবলো বোঝা যেত না। মহাবিশ্বের আকাশ 40,000 গুণ বেশি আলো থাকতো দিনের চেয়ে। তখন তো বোঝা যেত না যে রাত দিন কিভাবে হতো। তখন এই প্রশ্নের উত্তর তারা পাননি, অলবার প্যারাডক্স, যে রাত দিন কিভাবে হয়, এটাকে অবিশ্বাস্য সত্য ধরে নিয়েছে, রাত দিন হওয়ার কথা নয়। এডউইন হাবল টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে দেখিয়েছেন যে মহাবিশ্ব, তখন তিনি দেখাইলেন টেলিস্কোপের মাধ্যমে যে মহাবিশ্বের যে গ্যালাক্সিগুলো আছে, গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে এবং মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তখন মাইনা নিলেন যে হ্যাঁ, মহাবিশ্ব যদি সম্প্রসারিত হয় তবে ওই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় যে রাত দিন কেন হয়। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে বলেই আর গ্যালাক্সিগুলো একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে, তার ফলে অন্ধকার সৃষ্টি হচ্ছে আর পৃথিবী ঘুরছে আর সূর্য আলো দিচ্ছে, যার ফলে রাত দিন হচ্ছে। 40,000 গুণ আলো থাকার কথা, আলো কেন নাই? এই প্রশ্নের উত্তর তখন পাইল যে মহাবিশ্ব, এই গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে আর মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এই কথাটা আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে কারিমে 1400 বছর আগেই বলে দিয়েছেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এই মহাবিশ্বকে আবার কি করা হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে একটা সময় কলাপস করা হবে, লিখিত কাগজের ন্যায় জড়ায় গোটানো হবে, একটা পয়েন্টে আবার একটা পয়েন্টে চলে যাবে। তারপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে প্রথম সূরা ফাতিহাতে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, মহান আল্লাহ তাআলা আইনের দিনের মালিক। আইনের দিন কোনটা? আইনের দিন হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে তিনি আইন ফিক্সড করে দিয়েছিলেন, যেটাকে আমরা ন্যাচারাল ল বলি, আম গাছে আমি ধরে, আম গাছে জাম ধরে না। এই মহাবিশ্বের সৃষ্টি, মহাবিশ্বের যে ইনিশিয়াল কনফিগারেশন সেট করে দিয়েছিলেন, সেই আইনের দিনের মালিক আল্লাহ। এই মহাবিশ্ব যখন আবার কলাপস করবেন, তখন আবার নতুন করে কিছু আইন সেট করে দিয়ে আবার পুনরায় প্রথমবার যেমন সৃষ্টি করেছিলেন মহাবিশ্ব আবার সৃষ্টি করবেন। সেখানে আবার 7টা স্তরে বিন্যস্ত করবেন, 7 স্তরই হবে 7 স্তর দুজক। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন যে যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আসমান এবং জমিন সৃষ্টির বিষয়, জমিন বলতে মহাবিশ্বের ভাসমান সবকিছুই জমিন, গ্যালাক্সিগুলো জমিন, আসমান এবং জমিন সৃষ্টির বিষয়ে যারা চিন্তা এবং গবেষণা করে তারা বলতে বাধ্য হয়, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে আসমান জমিন আবার বলতেছে যে ইহা এক মহাশপথ যদি তোমরা জানতে, মাওয়াকিন নুজুমি, তারার বাড়িদের শপথ দেখায় আল্লাহ তাআলা বলতেছেন যে ইহা এক মহাশপথ যদি তোমরা জানতে। মাওয়াকিন নুজুমি, মাওয়াকি মানে কি? বাড়ি, নুজুমি মানে তারা, তারার বাড়ি, তারার বাড়ি মানে গ্যালাক্সি। তারারা কোথায় থাকে? আকাশে বিক্ষিপ্তভাবে তারারা থাকে না, তারারা হচ্ছে এই গ্যালাক্সির মধ্যে থাকে, প্রত্যেকটা গ্যালাক্সিকে কেন্দ্র করে তারারা, নক্ষত্ররা থাকে। এই বাড়ির শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন যে ইহা এক মহাশপথ যদি তোমরা জানতে। তার মানে এই আসমান জমিনের দেখা চিন্তা গবেষণা করলে বলতে বাধ্য হয় যে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নাম তো এই
গ্যালাক্সির মধ্যে, এই ইউনিভার্সে, গ্যালাক্সিতে রয়েছে হচ্ছে বিপুল পরিমাণ, এখানে প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে এক একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। এই ব্ল্যাক হোলের আগুন কল্পনার বাইরে। এখানে এইটাই মূলত শাস্তির জায়গা। এই প্রত্যেকটা গ্যালাক্সি মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। যারা জাহান্নামে যাবে, এই গ্যালাক্সিগুলো, এক একটা গ্যালাক্সির মধ্যে তারা সাজা খাইতে থাকবে, এক একটা গ্যালাক্সির মালিক করে দেওয়া হবে। গ্যালাক্সির মধ্যে থাকবে, জিনরা হবে তাদের বন্ধু, মানুষের জিনরা হবে তাদের বন্ধু। আর যারা জান্নাতে যাবে, জান্নাত হচ্ছে আলাদা ইউনিভার্স। জান্নাত হচ্ছে আলাদা ইউনিভার্স, আলাদা একটা মহাবিশ্ব। এইটা দুইটার মাঝখানে আছে বারজাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে, এই কথা বলছেন যে, দৌড়ে চলো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যার বিস্তার আসমান জমিনের সমান। আমাদের এই 7 আসমান জমিন যত বড়, আয়তনে জান্নাত তত বড়। এই আয়তন যেহেতু সমান, একটা আরেকটার ভিতরে নাই, এটা হচ্ছে আলাদা ইউনিভার্স। সেখানে সরাসরি যাওয়া যায় না, মাঝখানে বারজাক আছে। যাইতে গেলে কি দিয়ে যাইতে হবে? নির্দিষ্ট চ্যানেল দিয়ে, প্রপার ওয়ে, তারপরে এই ইউনিভার্স থেকে বেরোনো যাবে। ইউনিভার্স থেকে বেরোনো যায় না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, হে জিন এবং মানব জাতি, যদি তোমাদের সাধ্যে কোলায় এই ইউনিভার্সের থেকে বাইরে যাও, আসমান জমিন থেকে বাইরে যাও, কিন্তু তোমরা পারবা না অনুমতি ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইউনিভার্স থেকে বের করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি মক্কা বা মদিনা থেকে যাননি। তিনি গিয়েছিলেন সেই জেরুজালেম থেকে, মসজিদুল আকসা থেকে। ওখান দিয়ে পোর্টাল আছে, ওইখানে ওয়াইফুনাইম আসে, ওই দিক দিয়ে নিমিশেই যাওয়া যায়। ওই পোর্টাল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা স্তর আসমান পাড়ি দিয়ে পূর্ব আরাফে গিয়েছেন। আরাফটা আবার 2 ভাগে বিভক্ত, পূর্ব আরাফ, পশ্চিম আরাফ। এই পূর্ব আরাফ থেকে পূর্ব আরাফ, পশ্চিম আরাফ, মাঝখানে বেল আছে, যেটা এইটা হচ্ছে, এই বেলটা পাড়ি দিতে গেলে সিদরাতুল মুনতাহা হয়ে যেতে হয়। সিদরাতুল মুনতাহা হচ্ছে উল্টা দিকে ঝোলা বড়ই গাছের মতো। এটা হচ্ছে আল্লাহর আরশ থেকে লাগানো, এই আরাফের মধ্যে ঝোলানো 2টা শাখা, একটা পূর্ব আরাফে গেছে, একটা পশ্চিম আরাফে গেছে। তো ওই সিদরাতুল মুনতাহা হয়ে তারপরে হচ্ছে পূর্ব আরাফ থেকে পশ্চিম আরাফে গিয়ে, তারপরে পশ্চিম আরাফের নিচে হচ্ছে জান্নাত। আরাফটা মূলত ফেরেশতাদের সাম্রাজ্য। তো এই ইউনিভার্স থেকে বেরোতে গেলে আল্লাহর অনুমতি নিয়ে ওইভাবে যেতে হবে, আদারওয়াইজ যাওয়া যাবে না। মাঝখানে বারজাক আছে, ব্যারিয়ার আছে। এই মহাবিশ্ব যখন কি করা হবে? কলাপস করা হবে এবং আবার নতুন করে সৃষ্টি করা হবে। সে সময় বিচার কার্য সম্পাদন করে আল্লাহ তাআলা কিছু মানুষকে এখানে রেখে যাবেন, ভুলে যাওয়া প্রতিনিধি হিসেবে ফালায় রাখা যাবেন। আর কিছু মানুষকে আল্লাহ তাআলা উদ্ধার করে নিয়ে যাবেন জান্নাতে। এক একটা প্ল্যানেট দেওয়া হবে, যারা সবাই এক একটা প্ল্যানেট পাবে। প্রত্যেক আদম সন্তানই একটা করে প্ল্যানেট জান্নাত পাবে। সবচেয়ে ছোট বেহেশত সে পাবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত। প্রতিনিধি হিসাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই এই স্পেসগুলো, এই জান্নাত এবং এই জাহান্নামের যে প্ল্যানেটগুলো, এগুলো পরিচালনার দায়িত্ব থাকবে তখন মানুষের এই জীবনটা হচ্ছে পরীক্ষার জন্য। এই পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে জান্নাতে পোস্টিং দেওয়া হবে, যারা খারাপ রেজাল্ট করবে তাদেরকে এই আগুনের এই শাস্তির জায়গায় রাখা হবে। তখন হবে আল্লাহর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। আমরা এখন আল্লাহর প্রতিনিধি, তবে দায়িত্বপ্রাপ্ত না। আমাদের পরীক্ষা চলতেছে। পরীক্ষা ভালো করলে জান্নাতে দেওয়া হবে, আর পরীক্ষা খারাপ করলে এই 7 আসমান জমিন এইখানে দেওয়া হবে। তো আজকের আলোচনাটা অনেক লম্বা হয়ে গেল, শর্টকাটে বোঝাইতে পারি নাই। আমি শর্টকাটে কথা বলতে পারি না। যাই হোক, সৃষ্টিকে নিয়ে গবেষণা করলেই স্রষ্টাকে পাওয়া যায়। সৃষ্টি, কোনো কিছু সৃষ্টি করা যায় না, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ শুধুমাত্র রূপগত পরিবর্তন করতে পারে।
এই যে আত্মা, নফস, এগুলো সৃষ্টি করা যায় না। ফোর্স ফিল্ড, এগুলো সৃষ্টি করা যায় না। এগুলো পরম থেকে আসে। পরম শুধুমাত্র আল্লাহ। পরম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আল্লাহ সামাদ, মানে আল্লাহ হচ্ছে এটার্নাল এন্ড অ্যাবসোলুট। আল্লাহ হচ্ছে পরম। পরম শুধুমাত্র আল্লাহ। আল্লাহ কি করেছেন, তার নফসের একটা অংশ আলাদা করে দিয়েছেন, যেটাকে সৃষ্টিতে এনেছেন। সেই নফসের ফোর্স ফিল্ড দিয়ে কম্বিনেশন করে সব প্রাণী সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সবকিছুই বর্তমান রূপে রূপান্তর করেছেন। এজন্যই সৃষ্টি বলতে কিছু নাই, সবকিছুই তার বর্তমান রূপে রূপান্তরিত। সবকিছু এসেছে পরম থেকে, শুধুমাত্র আমার মহান স্রষ্টার কাছ থেকে। আজকে এই পর্যন্তই। হয়তো ভালোভাবে বোঝাইতে পারলাম না, আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালাম।